আমি এখানে রান্না করছি আর ওই যে দেখো আমার বাচ্চারা কত সুন্দর জায়গায় খেলতেছে। তোমরা এত কিছু সুযোগ সুবিধা রাখো আমি কেন গ্রামে পড়ে আছি জানো? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই যে আমাদের নিমতলার বাসায় এসে আমরা একটু পিকনিকের আয়োজন করেছি। পিকনিক বলতে কি, এই বাসায় তো এখন আমরা থাকি না, জাস্ট একটা ফ্ল্যাট আছে আমাদের থাকার জন্য। তো কালকে রাত্রে আসছিলাম, কালকে সন্ধ্যায় আসছিলাম। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের নিয়ে আর কি, যেহেতু আমরা আর কি বাইরে কি করতেছে, তো বাচ্চাদের নিয়ে আর কি বাইরে তো ঘুরতে যাই না, এই কারণে এখানে থাকি না। আমাদের একটা ফ্ল্যাট আছে থাকার জন্য, বাট আসছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে। তার মধ্যে সন্ধ্যায় বাসায় যাই নাই, রাতে আমরা সবাই এখানেই ছিলাম। তো এখন হচ্ছে হাজবেন্ডকে বললাম দুপুরেও এখানে খেয়ে দেয় তারপরে বাসা যাবো। কিন্তু দুপুরে হচ্ছে আমাদের এখানে গ্যাস নাই, এই মানে আমাদের গ্যাসের চুলা আছে, বাট যে চুলার যে কি বলে গ্যাসের বোতল, এটা দুইটাই বাসা নিয়েছি গ্রামের বাসায়। আজকের জন্য আমি একটা ছোটো মিনি দোকান নিয়ে আসছি। হ্যাঁ, মিনি দোকান নিয়েছি আর অল্প অল্প আমাদের দারুণ টাকা দিয়ে বাজার করেছি আমি আমার টাকা দিয়েই, যে এখানে একটু পিকনিকের মতো খেলি, তুমি রান্না করি। আল্লাহ ঘুরি বাচ্চা সব উড়ে দেবো। এই যে এখানে হাফ কেজি গরুর মাংস নিচ্ছি, হাফ কেজি গরুর মাংস এখন হচ্ছে এই মিনি দোকানে বসাই দেবো। জি মা, পার্কে ওই দেখো পার্টিকেও নাই, ওই যে দোলনা দুলতে এমনিতেই। এখন হচ্ছে এটা একবারে মাখিয়ে তারপর হচ্ছে বসে দেবো। আর অল্প পোলার চাল আনছি, পোলার রান্না করা হবে। চাচা আমাকে অল্প করে সব কিছুই এখানে কত 1000 টাকার বাজার, 1000 টাকার বাজার। এটা হচ্ছে 1100 টাকার কুকার। হ্যাঁ, মোটামুটি 1000 টাকা। এই 20 টাকা 500 টাকা দিয়ে দুপুরে খাবার খাওয়া যেত। আমরা যেহেতু 4 জন বড় মেয়ে আমাদের সাথে আসে নাই, আমি হাজব্যান্ড আর হচ্ছে আমাদের 2 বাচ্চা, 500 টাকায় খাওয়া যেত। কিন্তু এটা হচ্ছে নিজেরাই একটু দেখি কারণ রান্না করে কেমন লাগে, জানি না হাফ কেজি মাংস রান্না করা যায় কিনা। তো যাই হোক, প্রায় 2500 টাকা খরচ করলাম এক দুপুর খাওয়ার জন্য। এই যে মিনি রাইস কুকারটা দেখে ভালো লাগছে, এটাতে আজকে রান্না করবো। ভিউয়ার্স, এই তো প্লাগ ইন করে দিছি। হচ্ছে কতক্ষণ যে লাগবে এখানে বসাই দিতে সব কিছু মাখাই। আমি এখানে রান্না করছি আর ওই যে দেখো আমার বাচ্চারা কত সুন্দর জায়গায় খেলতেছে। তোমরা এত কিছু সুযোগ সুবিধা রাখো আমি কেন গ্রামে পড়ে আছি জানো? সেটা হচ্ছে আমার একমাত্র কবুতর, হাঁস, মুরগি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। যদিও হয়তো তারা মনে করে তাদের জন্য মায়া নাই, কিন্তু সত্যি কথা দিন শেষে তাদের জন্য মায়া আমার শ্বশুর শাশুড়ি আছে। যেহেতু আমার একটা ছেলে হয়েছে, ও দাদু দাদাকে দেখবে, দাদি করে দাদাকে ডাকে, এটাই আমার কাছে বড় মনে হয়। এই যে আসছি একটু রিল্যাক্সের জন্য একদিনের ছুটিতে, মানুষ বেড়াইতে যায় না। আমার তো আর বোনের বাসা নাই, আমার হাজব্যান্ডের বোনের বাড়ির কাছাকাছি, ওইখানে কোথাও বেড়ানোর ওরকম অপশন নাই। এক বাবার বাড়িতে একটু যাই। তো যাই হোক, এখন নিজের বাসায় নিজে বাড়িতে আসছি, রান্না করে খাইতেছি, সমস্যা নেই। কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, রান্না করতেছি। বাচ্চারা ছেলে যেতে পারতে যাবে, ওদেরকে যে আমার কিছু থেকে দেখা যায়। এই যে আমার ছোটো মেয়ে আর ছেলে দুই ভাই বোন দেখাচ্ছি না। রায়ান ওই যে কালকাছে দুই ভাই বোনে ওইখানে হচ্ছে রান্না হচ্ছে গো। আমি হচ্ছে হাফ কেজি চাল নিয়েছিলাম, কিন্তু একসাথে হয় না দেখা অর্ধেক এর আগে রান্না করে রাখছি। এই হচ্ছে অর্ধেক আমি আগে রান্না করে রাখছি, অর্ধেক নামাই না, আবার হচ্ছে যেখানে অর্ধেক দিছি। মানে প্রথমে হাফ কেজি একসাথে দিয়েছি, অর্ধেক ফুটন্ত হওয়ার পরে অর্ধেক নামাই রাখছি, আবার পুরোপুরি হওয়ার পরে আবার অর্ধেক দিছি। তো হাফ কেজি রান্না করা যায় আর একটু মানে সময় বেশি, একটু পরিশ্রম। এক চাল মানে একজনের রান্নার জন্য এই মিনি রাইস কুকারটা একদম পারফেক্ট। হাফ কেজি মাংস রান্না করতে পারছি, বাকিটা সাথে চাল দিয়ে হইতো না, তো মাংস নষ্ট দিয়ে হইছে। আর হচ্ছে হাফ কেজি পোলার চাল হয় না, একবার হয় না, এক পা চাল সুন্দরভাবে রান্না করা যায়। মানে একজন খুব বেশি হলে 2 জন মানুষ খাওয়া যাবে এই রাইস কুকার, ঠিক আছে? একবার রান্না করে আমি 10 এইভাবে আসছি, এর জন্য আর কি যা পারছি তাই করলাম। অথচ 500 টাকা কিনে খাই, মানে খাবার খাইলে 500 টাকা খাবার হয়ে যেত, কিন্তু এই কুকারে রান্না করে খাওয়ার মজাই আলাদা। একদম রান্না হয়ে গেছে। ফাইনালি হচ্ছে রান্না হয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে আমার এই দারোয়ান চাচার জন্য, চাচাই আমাকে বাজার করে দিছে। যদিও এলোমেলো রান্না হয়েছে, তবুও তাকে ছাড়া তো আর খাওয়া যাবে না।